হ্যালো নীলহার্স, ওয়েলকাম ব্যাক টু আনিসাস ব্লগ। অনেক 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 দিন পরে আজকে আবার আমার একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো আচ্ছা, ইন্ট্রোটা পরে দিই। আমরা আগে বনানী র্যাম্পে ওঠে নেই। ওয়েল ডান, আমরা বনানী র্যাম্পে উঠে গেছি, যেটা আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আমরা এখন আছি। তো এটা ছিল আমার সেই নীলহার্সের জন্য যারা এখনও এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে মানে জার্নি করতে পারেনি। তারা ছোট্ট একটা এক নজরে আর কি এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা আর কি দেখতে পাবে। মানে এখান থেকে আশেপাশের ভিউটা কীরকম হয় কিছুটা এখান থেকে দেখে বুঝতে পারবে। তো দিনটা ছিল থার্সডে, যেটা চাকরিজীবীদের কাছে আসলে মানে আমাদের মতো চাকরিজীবীদের কাছে তাদের জন্য আনন্দের একটা দিন, বিকজ নেক্সট ডে ফ্রাইডে বন্ধ। তো আমরা এই থার্সডেতে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছিলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সেনানিবাসে। তো সেখানে আমার ভাসুর ভাবি তাদের ছোট বেবিটা নিয়ে সেখানে থাকে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আর আমরা যখন যাচ্ছিলাম ওয়েদারটা মাশাআল্লাহ এত ভালো ছিল, মানে জাস্ট কিছুক্ষণ আগে ঝিরঝির বৃষ্টি হয়েছিল আর বাতাসও ছিল। তো যার কারণে মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ঠান্ডা বাতাস ছিল। আর আলহামদুলিল্লাহ অনেক হ্যাসেল ফ্রিভাবে, মানে বৃহস্পতিবার অনুযায়ী অনেক হ্যাসেল ফ্রিভাবে আমরা যেতে পেরেছি। মানে একদমই মানে জ্যামের মধ্যে বসে থাকতে হয়নি। আমি মনে করি এটা আসলে মানে আল্লাহর রহমত, কারণ সারাদিন অফিস করার পর যদি এরকম মানে জ্যাম থাকতো, গরম থাকতো, আসলে মানে জার্নিটা আসলে অনেক বেশি মানে কষ্টসাধ্য হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ আমাদের আসলে ওরকম কিছুই হয়নি। তো এই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে আমাদের ক্যান্টনমেন্ট সেনানিবাসের দিকে। আর এখনই আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে নেমে যাবো। তো নামার সময় যে দৃশ্যটা দেখতে পেলাম, এই যে একদম মানে দূর থেকে এত সুন্দর লাগছিল, মানে একটা লাইট ছাড়াই লাইটিং। তো রাত্রে চলে যাওয়ার পরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেখান থেকে আর কোনো কিছু নেওয়া হয়নি ক্লিপ। তো ঘুম থেকে উঠেই বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু মানে ভিডিও করে নিয়েছিলাম বাড়ির, তারপর মানে আশেপাশে একটু দেখছিলাম। তো এই দিকটা এত গাছগাছালি, মানে এই জন্য বৃষ্টি প্রচুর হয়, মানে অক্সিজেন ভরপুর থাকে। আর এত বেশি কাঁঠাল গাছ, যেদিকেই তাকাবো শুধু কাঁঠাল গাছ, আর প্রত্যেকটা কাঁঠাল গাছে মাশাআল্লাহ এত পরিমাণ কাঁঠাল থাকে। আর এইখানে এই যে একটা গাছ, এখানে যে একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এই কাঁঠালটা আমার মনে হয় যে না হলে 15 থেকে মানে 20 কেজির মতো হবে, বাট ক্যামেরা যে কেন বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারতেছি না। এটা কিন্তু অনেক বড় একটা কাঁঠাল, মানে এটা দেখে আমি মানে বলতে বাধ্য যে না আসলে জাতীয় ফল মানে যে বলা হয়েছে এটা ও ডিজার্ভ করে। মাশাআল্লাহ অনেক বড়। তো এরপরই আমাদের ভাবি দুপুর আয়োজন শুরু করে দিল। তো আজকে সর্ষে ইলিশ করবে ভাবি। তো আমি ভাবলাম এটাও একটু ক্যাপচার করে রাখি। আর এই তো মাছটা কাটাও শেষ। এই মাছটা একদমই তাজা ছিল, ফ্রেশ ছিল। তো এই তো কাটার পরে ক্লিন করে ধুয়ে টুয়ে এখন এখানে ভাবি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবে, যাতে মাছের ভিতরে এটা মানে ভালোভাবে মিশে যায়। তো ভাবি তার সুন্দর সুন্দর হাত দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এরপরে তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো একের পর এক দিয়ে দিচ্ছে। তো আমাদের আবার মানে খাওয়া দাওয়ার পরে আমরা সাফারি পার্কে যাব, যার কারণে মানে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে। আমরা একটু তাড়ায় ছিলাম, তো এই জন্য মাছগুলো সব মানে খুব তাড়াতাড়ি যেতে হয়, জন্য একসাথেই দিয়ে দিচ্ছিল। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে মাছগুলোকে আবার উল্টে দেওয়া হচ্ছিল, ভাবি উল্টে দিচ্ছিল যাতে এপিটোপিট মানে খুব ভালোভাবে ভাজা হয়, মানে ব্রাউন ব্রাউন একটা কালার আসে। এই তো এভাবে এক এক করে সবগুলো মাছ উল্টিয়ে নেওয়া হলো। তো এভাবে ভাজার পরে সেই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
তো পেঁয়াজ কুচিটা হচ্ছে মানে যাতে ব্রাউন একটা কালার আসে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তো সেটা দেওয়ার পরে আমরা হচ্ছে পেঁয়াজ বাটা বা ভাবে কী যেন মশলা মিক্স মানে ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে দিল। এরপর হচ্ছে পুরোটা খুব ভালোভাবে ভেজে নিল। তো ভাজতে ভাজতে ভাবি আমাকে আরেকটা কথা বললো, যেটা ভাজতে ভাজতে যখন হচ্ছে মশলা থেকে একটা তেল উঠে আসবে তখন হচ্ছে সেই মশলাটা দিয়ে যে তরকারি রান্না করা হোক না কেন মশলাটা খুব স্বাদ হয়। তো থ্যাংক ইউ ভাবি তোমাকে এই ট্রিক্সটা শিখিয়ে দেওয়ার জন্য। তো এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছে, হলুদ, মরিচ, লবণ যা যা আছে। কালারটা হচ্ছে আরও অনেক বেশি ভালো ছিল, এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এই তো ভাবি হচ্ছে পাশাপাশি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তো ভাবি বললো যেটা নাকি মানে কাঁচামরিচ দিলে নাকি এক্সট্রা আলাদা একটা ফ্লেভার, মানে খুব ভালো একটা ফ্লেভার হয়, স্বাদটা বেড়ে যায়। এই জন্য হচ্ছে খেয়াল করবেন, বা বরিশালের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তরকারিতে হচ্ছে যতই গুঁড়োমরিচ তারপর হচ্ছে মিক্স মরিচ বা মশলা দেন না কেন তার কিন্তু কাঁচামরিচ দিবেই, এটা আমি দেখেছি। এখন বাকিটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর এতে পরে হচ্ছে মশলা হয়ে যাওয়ার পর এটার মধ্যে মাছ দিতে হয়েছে, আর অলমোস্ট আমাদের তরকারি হয়ে গিয়েছে। এখানে কালারটা একটু অন্যরকম লাগছে, বাট ট্রাস্ট মি এটা খুবই স্বাদ ছিল, আর কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো থ্যাংক ইউ সো মাচ মাই নীল হার্স এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো পার্ট 2তে হচ্ছে সাফারি পার্কে কীভাবে গেলাম, কী করলাম সেই সম্পর্কে বিস্তারিত থাকছে। তো পার্ট 2 দেখার জন্য আমার নীল হার্সের আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।